আসসালামু আলাইকুম রিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে ভালো আছি আপু। আপু আপনি তো আসছেন আপনার জীবনের গল্প বলার জন্য, তাই না আপু? হ্যাঁ, আমাদের এখানে। যাই হোক, যে করে হোক আপনি যোগাযোগ করে আমাদের এখানে আসছেন আপনার জীবনের গল্প শুনবো। শোনার আগে যে কারণে আসা, আপনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন, ভালো একটা লাইফ পার্টনার চান, তাই তো আপু? হ্যাঁ। তো কিরকম লাইফ পার্টনার চান? একটু আপনার মানে ডিমান্ডটা কি, আপনি কিরকম চান? সেটা একটু দর্শকদের উদ্দেশ্য করে বলেন। আমার কোনো ডিমান্ড নাই। আমি যতদিন কাজকাম করার কাজকাম করছি, হ্যাঁ, বিদেশ থাকছি, থেকে হ্যাঁ, টাকা-পয়সা যাই নিয়ে আসছি। এখন হচ্ছে আমি শুধু ভালো থাকতে চাই। কারণ হ্যাঁ, একা তো জীবন কাটানো সম্ভব না। না, যেহেতু একটা ধাক্কা খাইছি, যেহেতু হ্যাঁ, বিয়ে হইছিল, স্বামীর কাছ থেকে চলে আসছি। এখন চাই ভালো একটা মানুষের সন্ধান। হুম, এজন্য আপনাদের কাছে আসলাম যে আপনারা অনেক মেয়েদেরকে এরকম সহযোগিতা করেন। হ্যাঁ। আপনাদের মাধ্যমে ভালো ভালো ছেলে সন্ধান পান। এই জন্য আমি আসলাম যে আমি যাতে ভালো কোনো মানুষের দেখা পাই আর কি। আচ্ছা আপু, আপনি এখানে কি নিজের ইচ্ছায় আসছেন নাকি আমরা জোর করে আপনাকে নিয়ে আসছি? না, না, আমি নিজের ইচ্ছায় আসছি। আচ্ছা আপু, দেখা যায় কি বিদেশি ভাইদের অনেকের বউ পরকীয়া করে আরেকজনের সাথে চইলা যায়গা। তারা তো একাকিত্ব হইয়া যায়গা। ঠিক আছে? তারাও কিন্তু চায় যে একটা লাইফ পার্টনার। তাই না আপু? আপনি হ্যাঁ, যেরকম লাইফ পার্টনার চান, তারাও কিন্তু একটা লাইফ পার্টনার চায়। হুম, সেক্ষেত্রে কি এরকম কোন ছেলেরে আপনি বিয়ে করতে চান আপু? হ্যাঁ, সমস্যা নেই। ওইরকম মানে কোনো সমস্যা নাই কে? হ্যাঁ, কিন্তু সবার দিকে আমার একটা কথা, হ্যাঁ, যাদের মনে কোনো ষড়যন্ত্র আছে ভাই হ্যাঁ, তারা কোনো নখ দিয়েন না। কারণ আমি এমনিতেই আহত। হ্যাঁ। আমি ভালো মনের একটা মানুষ চাই। ধন্যবাদ আপু। আপনার জীবনের গল্প আমরা শুনবো। তো নেক্সট পার্টে ছিলাম হইলো গিয়া আপনি ওই যে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হ্যাঁ, হন। হ্যাঁ। তো সেখান থেকে একটু গল্প আপনি বলেন। বলতে আমি আর কি বলবো ভাই, বলতে গেলে খুব খারাপ লাগে বুঝছেন। হ্যাঁ, এই কথাগুলা আমি চাইছিলাম আমি আর মানে মনে আনবো না, কিন্তু আপনাদের এখানে না বললে তো মানুষ বিশ্বাস করবে না। বিশ্বাস করবেন না। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য বলতে হবে। কারণ আমি যতটা নির্যাতন হয়েছি আমি চাই না আর কোনো মেয়ে এরকম নির্যাতিত হোক। হ্যাঁ, কারণ ভালো মানুষের মুখোশ পরা কিছু লোক আছে, হ্যাঁ, ভালো প্রথম ভালো ভালো দেখায়, ভালো ভালো ব্যবহার করে, হ্যাঁ। তারপর 15 দিন 1 মাস গেলে তাদের চেহারা পুরা বোঝা যায় যে হুম, কতটা পুরা চেঞ্জ খারাপ হয়ে হইতে যায়গা। পারে। হুম। হ্যাঁ, আমি যখন প্রেম করি তখন তো আমার সুখের সীমা ছিল না, হ্যাঁ, আমার ভালোবাসার কোনো কমতি ছিল না। হ্যাঁ। বিয়েতে মানে ঘোরাফেরা করছেন না আপু, কোথাও হ্যাঁ, ঘোরাফেরা করছেন? অনেক প্রচুর ঘুরছি, যেখানেই মন চাইছে। হ্যাঁ, আমাদের বিকেল টাইম হইলে আমাদের ফুচকা খাওয়া, হ্যাঁ, আমাদের নিরিবিলি জায়গায় যাওয়া, বাইকে ঘোরা, হ্যাঁ, প্রচুর ঘুরতাম। বললাম না যে যখন আহ ভালোবাসার কোনো কমতি ছিল না, যখনই ওর মন চাইতো হ্যাঁ। আমাকে নিয়ে ঘুরতে যাইতে তখনই বলতো চলো আমরা ঘুরে আসি। মানে কোনো বাধা ছিল না ওর ওর সামনে, যে আমার নামে কেউ যদি খালি কিছু কইতো ওর মানে খুব খারাপ লাগতো। তারপর এই ভালোবাসা হঠাৎ করে যে কেন নষ্ট হয়ে গেল। বিয়ের পরে সম্পূর্ণ চেঞ্জ হ্যাঁ, হয়ে গেছেন। বিয়ের পর পরই পুরাই চেঞ্জ। হ্যাঁ, মানে ওর চেহারা তাকাইতেই পারতাম না, তাকাইলেই বুঝতাম যে পুরাই চেঞ্জ। মানে হঠাৎ করেই মাস শুরু করতো, কোনো কথাবার্তা নাই মাস শুরু করতো। হুম, তারপর খাইতে দিত না, হ্যাঁ। কাপড় কিনে দিত না, তারপর কোনো কথা বলতে পারতাম না, আর কোনো কিছু জিজ্ঞেস করলে আমার সাথে খুব খারাপ বিহেভ করতো, খুব, মানে কি বলবো, মানে ভাষায় আচ্ছা প্রকাশ আপু, করার মতো না। যাক আপনার জীবনের গল্প শুনবো। ঠিক আছে আপু? যদি আপনার নাম্বারটা আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখি, সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে আপু? হ্যাঁ ভাইয়া, কারণ আমি একটা মেয়ে মানুষ। হ্যাঁ, আমি যেহেতু আপনাদের মাধ্যমে আসছি, আমি হ্যাঁ, চাই আপনাদের নাম্বারই থাক। কারণ আমাকে দেখা যাবে কি অনেকে দুষ্টামি করেও নক দিবে। হ্যাঁ। বিরক্ত বোধ হব তখন। আর আমি চাই না আমার নাম্বার থাক। কারণ আপনারা আমাকে নক দিলেই হবে। আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। আপনাদের সাথে যোগাযোগ করবে, তারপর আপনারা আমাকে নক দিবেন, আমি যোগাযোগ করব। আচ্ছা আপু, আমরা ভিডিও শেষ করার আগে একটা কথায় মানে মূল কথাটা বলি। আপনি কিরকম পাত্র চান সেটা একটু বলেন, আমাদেরকে ক্লিয়ার করেন। পাত্র বলতে যেহেতু আমি বিবাহিত ছিলাম বললামই ফার্স্টে। হ্যাঁ, এখন সে বিবাহিত হইলে আমার সমস্যা নাই। আর হ্যাঁ,
যদি মনে হয় তার মন ভালোবাসে, আমার মতো কষ্ট পাইছে, আমার মতো ধরা খাইছে, হ্যাঁ, তার ভিতরে সরলতা, আসলে সে ভালো মনের একটা মানুষ চায়, তার একটা বাচ্চা থাকলেও সমস্যা নাই, আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে আপু, আমরা আপনার সাথে পরবর্তীতে জীবনের গল্প শেয়ার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন আপু, আল্লাহ হাফেজ। ওকে।